সুপ্রভাত বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ বাবার শরীরটা খুব খারাপ। বাবাই রোজ প্রতিদিন ফুলটা তোলে, কিন্তু আজকে আর বাবা তুলতে পারছে না। তো সেই জন্য এই ফুল তোলার কাজটা আজকে আমিই করে নিচ্ছি। তো ফুলগুলো সমস্ত তোলা হয়ে গেছে, তুলসী পাতাও তুলে নিলাম। এবার এটা নাট মন্দিরে রেখে আসি। আজকে হয়তো বাবা পুজো করতে পারবে না, আজকে মাই পুজো করে নেবে। বাসি কাজ সমস্ত আগেই সারা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ, এটা কিছুটা মেথি গতকাল রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর মেথির জল তেতো হয়, আর এখন ডাক্তাররা বলছে বাচ্চাদেরকে তেতো খাওয়ানোর জন্য। তো আমার ছেলে কিছুতেই উচ্ছে বা নিম পাতা এই জাতীয় কিছু খেতে চায় না, তো সেই জন্য মেথিটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই মেথির জলটা ওকে খাওয়াবো। আর এই বুদ্ধিটা আমার নয়, আমার বাড়ির যে কাকিমা রয়েছে সে আমাকে বলেছে এইভাবে ছেলেকে খাওয়াতে। প্রথমে যখন দেখেছিল মেথির ভেজানো জল আমি নিয়ে এসেছি, সে তড়াক করে লাফ দিয়ে খাট থেকে নেমে বাইরে দৌড়ে চলে গিয়েছিল। তারপর সেই ধরে বেঁধে ঘরে নিয়ে চলে আসলাম। মানে ও কিছুতেই খাবে না, তেতো জাতীয় জিনিস কিছুতেই খেতে চায় না। কিন্তু মেথির জল অতটা তেতোও হয় না, কিন্তু বেশ উপকারী। তো ধরে বেঁধে ঘরে নিয়ে আসলাম আর বুঝিয়ে শুনিয়ে খাওয়াচ্ছি। আর এখন দেখো টপটপ খেয়ে নিচ্ছে, আর খেয়ে বলছে অতটাও তেতো নয়। ওই তেঁতু জলটা খাওয়ানোর কিছুক্ষণ বাদে তারপর ব্রাশ করেছে। আর সেই ফাঁকে আমি চাটাও করে নিয়েছি, বিছানা গোছানো এর আগেই হয়ে গিয়েছিল। তো এখন চা নিয়ে বসে গেছি মা আর ছেলেতে চা খাবো বলে। আর চায়ের কালারটা দেখতেই পাচ্ছ, একদম দারুণ কালার এসেছে। যে জামা কাপড়গুলো মানে বাসি আজকে সকালে ছেড়েছি, তো সেইগুলো কেচে নিচ্ছি। তার কারণ হলো ওগুলো বেশ নোংরা হয়ে গেছে, আর ওগুলো এখন মেলে দিলে পরে আর না তুলে আর ভেজানো হবে না। তো সেই জন্যই ভেজা অবস্থাতেই ভাবলাম একবারে ভিজিয়ে রাখা বলতে এখনই ভিজিয়ে এখনই কেচে নেব, তাহলে শুকিয়েও যাবে। ফ্রিজে কিছুটা গতকালের ডাল বাটা রাখা ছিল, তো সেটা বের করে নিলাম, ঠান্ডাটা ছেড়ে যাবে। আর তোমাদের দাদাভাই আসলে ভাতের সাথে ওই বড়াটা ভেজে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে নিচ্ছি, একটা আলু সেদ্ধও দেবো। আর ওই যে আলুটা নিয়েছি ওইটাতে তোমাদের দাদাভাইয়ের আর আমার ছেলের দুজনেরই হয়ে যাবে। ছেলের জন্য একটা ডিম সেদ্ধ অবশ্যই দেবো। ফ্রিজে গতকালের নেওয়া কাঁচা কুমড়ো রয়েছে, আর কাঁচা কুমড়ো সেদ্ধ খেতে তোমাদের দাদাভাই বেশ ভালোবাসে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য ওই কুমড়োটাকে সেদ্ধ দেব, আর আলু সেদ্ধ আর বড়া ভেজে দিলে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে যাবে। ওর না খাওয়া নিয়ে অতটা ঝামেলা নেই। আর সকালে জলখাবার মানে কোনো রকম হলেই হলো, কিন্তু যেটুকুনি দিতে হবে সেটুকুনি একটু পরিপাটি করে দিতে হবে। তোমাদের দাদাভাই ঘি বলো বাটার বলো ওই দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে যদি থাকে এইরকম কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ, মানে কাঁচা কুমড়ো সেদ্ধ কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে মাখা, আর তার সাথে ওই রকম বড়া ভাজা, তো ব্যাস একদম দারুণভাবে খেয়ে নেবে। আর এদিকে দেখো বাসনকোসন সমস্ত মেজে ঘষে সব উপর করে রেখে দিয়েছি। আর এইদিকে যেসব জামা কাপড়গুলো আমি মানে ভিজিয়েছিলাম সেগুলোও দেখো কাঁচা হয়ে গেছে, পুকুর পাড়ে মেলেও দিয়েছি। আর এত সুন্দর রোদ, তাতে খুব সুন্দর শুকিয়ে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের যে সাদা প্যান্টটা, এটার মধ্যে একটুখানি কালির দাগ লেগেছিলো, তো এটাকেও কেচে ধুয়ে মেলে দিয়েছি। লাস্ট একটা ডিম ছিল, সেটা আজকে সকালবেলায় আমার ছেলেকে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। তো ডিম একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমাদের ওই পম্পাকে ফোন করে দিয়েছিলাম যে আমার সমস্ত মশলাপাতি তেল তারপরে ডিম এবং নাইটি চাদর সমস্ত কিছু যার কাছে পাওয়া যায় তাকে ফোন করে দিয়েছিলাম। তো সে আমাকে এক ট্রে ডিম দিয়ে গিয়েছে। আর এবারে ছেলে বলেছে, মানে গতবার যে ডিম নিয়েছিলাম গতবার থেকেই ছেলে বলে দিয়েছিল যে মা তুমি হলুদ কুসুমের ডিম নিও না, এখন আর ভালো লাগছে না হলুদ কুসুমের ডিম খেতে, তো এমনি ডিমই তুমি করো। তো সেই জন্য ওই এমনি ডিমই নিয়েছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। তো ফেনা উঠছিল, আর ওই ফেনাগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এই ফেনাগুলো ডালের মধ্যে মিশে গেলে না ভালো লাগে না খেতে, তো সেই জন্য ভাতের ফেনা আর এই ডালের ফেনা এগুলো সমস্ত তুলে ফেলে দিই। আর এগুলো আমার মায়ের কাছ থেকেই শেখা, এবং এ বাড়িতে এসেও দেখেছি আমার শাশুড়ি মাও ঠিক এই একইভাবেই কাজ করেন। ডিমটা ঢালা হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাই গতকাল নিয়ে এসেছিলো এই বিস্কুটগুলো, তো
কোটোগুলো বিস্কুটগুলো ঢালা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে একেবারে বিস্কুটগুলো কোটোর মধ্যে ঢেলে নিই। আর ডিমটা কোটোর মধ্যে রেখে অবশ্যই কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমার ছেলে কি করছে। আমার ছেলে বাদাম ঝাড়ছে, মানে কুলোয় ফেলে বাদাম ঝাড়ছে। যে কাজটা আমি করি, মা বাদাম ভেজে দেয় আর আমি কুলোয় ফেলে খোসা ছাড়িয়ে ঝেড়ে তারপর সেটাকে কোটোয় রাখি। তো আমি এদিকে কাজ করছি, ব্যস্ত ছিলাম বলে, মানে মা বললো মনে এটা একটু করে দিস, তাই বললাম মা রাখো আমি খানিক বাদে করে দিচ্ছি। তো আমার ছেলে এসে হাজির যে না আমাকে দাও আমি করছি। তো সেই জন্য ছেলে নিয়ে বসে গেছে। তো আমি বললাম ঠিক আছে করতে থাকুক, কিছুটা খোসা ওড়াতে থাকুক, আর তারপর আমি গিয়ে বাদবাকিটুকুনি করে দিচ্ছি। আর এই যে গুঁড়োগুলো ছিল আগের বিস্কুটের, মানে আগের কোটোর মধ্যে যে বিস্কুটগুলো ছিল তার মধ্যে অনেক গুঁড়ো ছিল, তো সেই গুঁড়োগুলো এই প্যাকেটে ঢেলে দিলাম। এগুলো একটু ছড়িয়ে দিলেই না পার্কের রাস্তায় ওই পাখি এসে খেয়ে নেবে। আর দেখো কথায় কথায় কি করেছি, মানে বুঝতে, মানে ছেলের সাথে ওদিকে কথা বলছিলাম, কাজ করছিলাম, তো সেই জন্য একটা ভুল হয়ে গেছে। যে কোটোটার মধ্যে আমি মেরি বিস্কুটটা ঢালবো, তো সেই কোটোর মধ্যে আমি টোস্ট বিস্কুটগুলো ঢেলে দিয়েছি। আর ওই ছোটো যে কোটোটা ওটার মধ্যে না ওই মানে থিন অ্যারারুট বিস্কুটটার মধ্যে অনেকগুলো বিস্কুট থাকে, তো সেইগুলো এইটার মধ্যে ধরবে না। তো সেই জন্য আবার ওই টোস্ট বিস্কুটের থেকে, মানে কোটোটা থেকে টোস্ট বিস্কুটগুলো এই ছোটো কোটোর মধ্যে ঢেলে নিলাম। আর তারপর ওই কোটোটা ফাঁকা, বড় কোটোটা ফাঁকা করে এর মধ্যে ওই মেরি বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম টোস্ট বিস্কুট আনতে, মানে ওই 10 টাকা দামের যেগুলো হয় না পাতলা পাতলা ভীষণ কড়া ভাজা, লাল লাল ভাজা, তো সেগুলো আনতে বলেছিলাম যে 3-4 প্যাকেট যা হবে নিয়ে চলে আসবে। ও সেই মানে করেছে কি, ওই কি রাস্কিট নাকি, ব্রিটানিয়া রাস্কিট নাকি, যাই হোক সেই বিস্কুট নিয়ে চলে এসেছে। তো এরকমই করে, এক বলবো আর এক নিয়ে চলে আসবে। আমার ওই বিস্কুটগুলোই খেতে বেশি ভালো লাগে, কিন্তু ওকে কে বোঝাবে। তো যাই হোক এই কাজগুলো হয়ে গেছে। আজকে সারাটা দিনই বাবার শরীরটা বেশ খারাপ, আর সেই জন্য সবাই একটু ব্যস্ত রয়েছে ওই দিকেই, মা তোমাদের দাদাভাই সবাই ওই ঘরেই রয়েছে। আর সন্ধ্যাবেলা যে চা করে নিয়েছিলাম সেই বাসনগুলো জমে রয়েছে, তো ভাবলাম এগুলো মেজে নিই। তো এগুলো মাছ দিয়ে নিয়ে চলে এসেছি কলপাড়ে। আর আজকে সকালবেলায় যেতে হয়েছিল ছেলেকে নিয়ে ছেলের স্কুলে, ওই একটা মানে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কথা ছিল, তো সেইটা ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসলাম। আর আজকে অতটা ভিড় হয়নি, অতটা লাইনও পড়েনি, যেহেতু আজকে মাধ্যমিক পরীক্ষা ছিল, ওদের স্কুলেও সিট পড়েছিল, তো সেই জন্য না আজকে অতটা ভিড় করতে দেয়নি স্কুলে, মানে স্কুলের ভেতরে ঢুকতে দেয়নি, ওই বাইরে থেকেই সমস্ত ফর্ম সবার কাছ থেকে নিয়ে জমা নিয়ে নিচ্ছিল। তাতে বেশ আমার সুবিধাই হয়েছে। ফর্মটা জমা করে এসে তারপর আমি বাড়িতে রান্নাবান্নাও করলাম। আর তো জানোই সারাটা দিন মেয়েদের কত কাজই থাকে বাড়ির বউদের, তো সমস্ত কাজগুলো আমার করতে সুবিধা হলো, যেহেতু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিলাম, না হলে মানে খুবই অসুবিধা হয়, অনেকটা দেরি হয়ে যায় সমস্ত কাজকর্ম করতে। তো যাই হোক বাসনগুলো মাজা হয়ে গেছে, উপর করে নিচ্ছি, আর এখন ঘরেও নিয়ে চলে যাব। দিনের বেলা হলে বাসনগুলো বাইরেই রাখা যায়, যেহেতু রাতের বেলা, তো সেই জন্য বাসনগুলো তুলে ওই বারান্দাতেই নিয়ে এসে রেখে দিচ্ছি। গুড ইভিনিং, এখন বাজে ঠিক সন্ধে 7:30। যে কটা চায়ের বাসন পড়েছিল সমস্ত মেজে নিয়ে এসে ঝুড়িতে উপর করে দিলাম। আর ছেলে এখন ঘরে পড়তে বসেছে। আর আজকে না আমার মনটা একটু খারাপ বলতে, বাবার তো আজকে সারাটা দিন শরীরটা খারাপ, ভীষণই খারাপ ছিল। তো যাই হোক জ্বরের ওষুধটা খেয়ে বিকেলের পরে একটু জ্বরটা কমেছে, এখন মোটামুটি একটু ভালো আছে। আর আমার একটু পরিবর্তন মুখটার মধ্যে টের পাচ্ছ কি? ভালো করে দেখো তো, এই দেখো নাকেরটা। আর বলো না, স্নান করে ঘরে যখন এসেছি, ঘরে এসে চুল আঁচড়াতে গিয়ে মুখটা খেয়াল করলাম যে নাকেরটা আমার নাকে নেই, যে ডান্টিটা মানে নাকের যে ডান্টিটা সেটা ভেতর দিয়ে এইখানে আটকে রয়েছে, নাক ভেতরটা দিয়ে, আর ওপরের যে মানে নাকেরটা সেটা নেই। আমি তন্ন করে খুঁজলাম ঘর বাইরে, কারণ স্নানের আগে আমি উঠোন ঝাড় দিয়েছি, সারা উঠোন খুঁজলাম, ঝাড় দেওয়ার সময় তো পেতাম, তো যাই হোক উঠোনে তো নেই। এবার আমার ভয় হচ্ছে কি যে আমি স্নান করেছি বাথরুমে, মোছার সময় হয়তো পড়ে গিয়েছে ছিটকে, এবার বাথরুমে পড়ে গেলে তারপরে ধরো জামা কাপড় ধুয়ে জল ঢেলেছি সোজা ড্রেনে চলে গেছে, আর ড্রেন থেকে তো আর খুঁজে পাওয়া সম্ভব নয়। তাও আমি বাথরুমটা খুঁজলাম যদি কোনা খাঁচারিতে কোথাও পড়ে থাকে। আবার গেলাম যেখানে আমি জামা কাপড় মেলি পুকুর পাড়ের ওখানটাতে গিয়েও খুঁজলাম, কোথাও নেই তো নেই। এত মনটা খারাপ হচ্ছিল দুপুরবেলায়। সবে আমি নতুন নাকেরটা কিছুদিন আগে নিয়ে আসলাম,
তোমাদের দাদাভাই কিনে দিল, কিন্তু এইভাবে যে আমি হারিয়ে ফেলবো বিশ্বাস করো আমি ভাবতে পারিনি। আমি শুধু ভাবছি, আমি মাকেও বলিনি জানো, মা ঘরে ছিল, মা টের পাইনি যে আমি কি খুঁজছি বা কি, নালে তো আমাকে প্রশ্ন করতো কিরে কি খুঁজছি, স্বাভাবিক। আর তোমাদের দাদাভাইকে আমি কি বলবো, আমার খালি মনে হচ্ছিল আমি কি বলবো ওকে, খুব খারাপ লাগছিল জানো তো। তারপর আমি বাইরে বসে যখন মানে আমার বারান্দায় বসে ছেলেকে খেতে দেবো, জল ভরছি বোতলে, হট করে দরজার কোনাটাতে চোখ পড়লো, দেখছি ফ্রিজের নিচটাতে মানে ছিটকে পড়ে গেছে। আমি যখন ঘরে স্নান করে এসে ঢুকেছি না, তখন নাক থেকে পড়ে গেছে, আমি টের পাইনি, ওখানে ওই কোনাটাতে পড়ে রয়েছে। তো যাই হোক, দেখে মনটা একটুখানি শান্তি পেলাম যে যাই হোক পেয়ে তো গেছি, এবার ওটাকে একটু ঝালাই করে নিয়ে আসলেই পড়তে পারবো। কিন্তু দেখো কি অবস্থা, এর আগেরও যে নাকেরটা, সেই নাকেরটারও সেই সেম অবস্থা, ওটাতে পাথর ছিল। কোন টাইমে মানে ফুলের ওই আঁকড়াগুলো এরকম হয়ে গেছে, পাথরটা ছিটকে ঘরের মেঝেতে পড়েছিল, তখনও তাই পাথরটা খুঁজে পেয়েছিলাম, আর নাকেরটা এরকম নাকে আটকে ছিল। এবারেও ঠিক সেম ব্যাপারটাই হলো, ভগবান জানে। আমার মনে হয় শোনা না খুব একটা আমার মনে হয় সহ্য হয় না জানো তো। তো যাই হোক, জানি না, এগুলোও তো পড়ে থাকি, এগুলো নিয়ে আমার কোনো সময় না অসুবিধা হয়নি, একভাবেই পড়ে রয়েছি। কিন্তু নাকের, আমার নাকে কিছুতেই সহ্য হচ্ছে না, আমার নাকের থাকছে না। তো যাই হোক, এই জন্য মনটা একটু খারাপ লাগছে। আর ঘরে এক্সট্রা নাকের নেই যেটা আমি পরবো, তো নাকের এইরকম খালি নাকেই এখন ঘুরে বেড়াতে হবে। যবে তোমাদের দাদাভাইয়ের সময় হবে তবে ঝালিয়ে নিয়ে আসবে, না হলে সে যদি না পারে তো আমাকেই যেতে হবে। তো দেখা যাক কি হয়। তো চলো ছেলেকে পড়িয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার মিঠু কেমন ঘুমোচ্ছে, নিশ্চিন্তে ঘুমোচ্ছে, জেগে উঠছে। ঘুমামা ঘুমাও ঘুমাও ঘুমাও। এদিকে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, মশারি টাঙিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন ঘড়িতে বাজে ঠিক 10টা 10। বাবার শরীরটা এবেলার দিকে ভালো ছিল, সন্ধ্যের দিকটাতে আবার শরীরটা অনেকটাই খারাপ করেছে। তো তোমাদের দাদাভাই ওই ঘরে রয়েছে, আর সারা দিন বাবা কিছু খেতে পারিনি, মানে ভাত টাত কিছুই খাইনি। তো আমাদেরও কারোর খাওয়া দাওয়া রাত্রে আর হয়নি, আমরা এখনো কেউ কিছু খাইনি। তোমাদের দাদাভাইও তো কিছু খাচ্ছে না, মাও কিছু খায়নি, আমিও না। এদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি, সয়াবিন করেছিল মা আজকে, তো সেই সয়াবিনের তরকারি দিয়ে ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই এখনো রয়েছে ওই ঘরে। তো চলো আজকের ব্লগটা না বাড়াতে ভালো লাগছে না, আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমি জানি আজকের ব্লগটা একটুখানি খাপছাড়া লেগেছে তোমাদের, তো চলো একটু অ্যাডজাস্ট করে নাও। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আগামী দিন আসছি নতুন একটি ব্লগ নিয়ে।